আপনি যখন নোট অফ ডিসেন্ট দিছেন ওনারা দলীয়ভাবে দিচ্ছেন, ওনার অধিকার আছে দেয়ার। জামাতও যদি দেয় তার অধিকার আছে, যে সমস্ত দল ছিল তার নোট অফ ডিসেন্টের অধিকার আছে। সেখানে আমি যদি বলি ব্যাখ্যা দিব পরে, হার্ডলি টোটাল ওখানে যে ধরেন বিএনপি 35% লোককে রিপ্রেজেন্ট করে, আমি বেশি করে ধরে নিলাম, বলেন জামাত 10% করে, তাহলে হলো 45। আরও যারা খুচরা টুচরা যারা সবাই ছিল ধরে নিলাম 50% লোককে তারা রিপ্রেজেন্ট করে। এর বাইরে আওয়ামী লীগ আমরা এখন আলোচনায় নিলাম না। তাও যদি তাদের 20% ধরে নিই তাহলে 60%, 65% লোককে রিপ্রেজেন্ট করে তারা। আমরা আওয়ামী লীগের ওপিনিয়ন জানি না, তাহলে বাকি যে 35% জনগণ তারা কিন্তু দলবিহীন জনগণ, এবং এই দলবিহীন যে জনগণ তাদের প্রতিনিধি কোথায় ছিল? যখন আপনি গণভোটে পাঠাবেন, নো ওয়ে আপনাকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই পাঠাতে হবে, কারণ ওই 35% জনগণ আপনার নোট অফ ডিসেন্ট কেন মানবে? আপনি পাঠিয়ে নাতে দিবেন, যদি গণভোট যায় গণভোটে নাতে দিবেন। আপনার যদি ইয়ে সহ নোট অফ ডিসেন্ট সহ না যায়, বিএনপি নাতে দিবে, আওয়ামী লীগ নাতে দিবে, সবাই নাতে দিবেন, না আউট হয়ে যাবে, পুরো গণভোটই বাতিল হয়ে যাবে, মানে পুরো জুলাই সনদের ভিত্তিটাই বাতিল হয়ে যাবে। বাট আপনি 35% জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না, তার কাছে তো আপনি নোট অফ ডিসেন্ট সহ দিলে আমি মানবো না। প্রধানমন্ত্রীর কথা বলা আছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে নাই, তো যার কথা বলা নাই সেই সংবিধানে ঢুকবে কিভাবে? সংস্কার কমিশনে বসলেন, তারপরে ঐক্যমত্য কমিশনে বসলেন, একবারও কি তারা প্রশ্ন রেজ করছেন যে সংবিধান মোতাবেক তো আমাদের সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন করার কথা? আজ পর্যন্ত কেউ প্রশ্নটা তুলছে না? না, এটা কিন্তু বিএনপি বারবার বলছে যে নির্বাচনটা পেছাচ্ছে, বিভিন্ন টক শোতে নির্বাচন বলেই পেছানো এক জিনিস, নির্বাচনটা করা উচিত। না নির্বাচন পেছানো এক জিনিস, আর একটা কথা বারবার কি যে আমাদের সংবিধানের ভায়োলেশন হচ্ছে, এই কথাটা কেউ বলেছে? এক। দুই, আপনি মানবেন কেন? আপনি তো ফাইনালি ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন মেনে নিছেন, গণভোট আগে দিবেন। 1 নম্বর, গণভোট থেকে কেউ ফিরে আসতে পারবেন না। কেউ কেউ বলছেন সংবিধানে গণভোট নাই, কিচ্ছু আসা যায় না, সংবিধানে নাই। কিন্তু আপনি যখন মেনে নিছেন গণভোট, এখন বিতর্ক কোনটা? নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে? এই তো, গণভোট থেকে ফিরে আসার পথ নাই। যখনই আপনি ফিরে আসবেন, সংঘর্ষ বাদলে দায় দায়িত্ব সব পার্টি। এখন আসেন, গণভোট যদি পরে হয় তাহলে নির্বাচন করতেছেন কোন আইনে? ওই যে সংসদ নির্বাচনটা হবে কোন সংবিধানে? বললামই তো। 1। 2, আপনি একই দিনে পৃথিবী জন্মের পরে কোথাও গণভোট এবং সংসদীয় নির্বাচন একই দিনে হয়েছে, একটা নদীর পৃথিবীতে নাই। নতুন ইতিহাস তৈরি হবে। নতুন ইতিহাস তো গায়ের জোরে তৈরি করা যাবে না, এটা তো সমিতি না, এটা দেশ। আপনি গণভোট করবেন, গণভোট করলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে। এই যে তারা সংস্কার কমিটি আলাপ করছে, কি উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা কি সংবিধানে আছে? আগের সংবিধানে আছে? তো আপনি যদি আগের সংবিধান মোতাবেক চলেন তাহলে ওই আলাপগুলো কিসের আলাপ হয়েছে? এটা বলা আছে। কিন্তু আপনি এই সংশোধনটা প্রত্যেকটা দলে যদি নিজের গঠনতন্ত্র এখন পর্যন্ত ঢুকাইতে পারেন নাই, আপনি আপনার গঠনতন্ত্র আগে ঢুকান, তাহলে তো আপনার মানুষের আস্থা আসবে, ইয়েস গঠনতন্ত্র আমরা ঢুকাই দিছি। গঠনতন্ত্রে ঢুকাই দিলে তার আপনার সংবিধানে এই সমস্ত বিষয়গুলো আসেই না। যদি আপনার দল ঠিক করে ফেলে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা 70 অনুযায়ী এগুলো হবে না, তাহলে তো আপনার সংবিধানে এত কুস্তি লড়ার দরকার নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিচ্ছেন এবং সেটা সংবিধানকে ভায়োলেট করে, 2 গণভোট নাই কিন্তু গণভোটের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন, যখন ফেব্রুয়ারি 26-এ নির্বাচন যেমন সংবিধানে বলা নাই, সংবিধানে গণভোটের কথাও বলা নাই। এখন গণভোট যদি না করেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচন করবেন কিভাবে? আর গণভোট যখন মেনে নিছেন, আপনার কোনো অপশন নাই, করতেই হবে। আর বিপ্লব সরকার, উনি বলছেন বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার অনেক বড় সংজ্ঞা, কিন্তু বিপ্লবের শর্তই হইল যত শর্ত আপনি আনেন তার সাথে সরকার পালায় যেতে হবে। এটি হলো বিপ্লবের সংজ্ঞা। বাংলাদেশে বহু অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, বেসামরিক অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কোনো সরকার পালায়নি। শুধু সরকার না, মসজিদ ইমাম সাহেব, মানে বাইতুল খতিব, যার পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, সে পালাইলো কেন? সবসময় বলতেছি, তাহলে বিপ্লবী সরকারের দায়িত্ব এত নাবালক দুধের বাচ্চা। আপনারা সেদিন বলেন নাই কেন, যারা দায়িত্বশীল রাজনীতিবিদ, যে ভাই এখন শহীদ মিরার আমার ওত নেই, কথার কথা বলছি, তর্কের খাতিরে, যারা আমরা নাবালকের উঠে মানে উড়াই দিতেছি, আমরা সেদিন বুদ্ধি দেই নেই কেন? আমরা তো দায়িত্বশীল লোকগুলো ছিলাম, যারা বঙ্গভবনে গিয়ে ওথ দিলেন, সেখানে তো বলা উচিত ছিল। আরও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাজনৈতিক দলগুলো, এই যে নেপালে কইছে অভ্যুত্থান হয়েছে, ভেরি ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিছে সেদিনই সে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা কি করেছি? আমরা বঙ্গভবনে গিয়ে কি করেছি? আমরা কি সেদিন ইউনূস সরকারের কাছ থেকে টাইম ক্ষণ নিতে পেরেছি? ইউনূস সরকার তো আসার পরপরই বলেছে আমি অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন দিব, বেশি সংস্কার হলে জুনে। সংস্কারটা হয়েছে কতটুকু? যতটুকু
highly respected to me for his legal experience. না ভাই আপনি বলছেন সেই জন্য তবু আমারও আপনার কিছু কথার ব্যাপারে কিছু নিশ্চয়ই আমরা তো রিজার্ভেশন আছে, বলেছি। আমাকে একটু টাইম দিতে হবে। বিএনপি বলে নাই, দেখেন আমাদের দেশের একটা মানুষের লার্জ নাম্বার অফ ডিমান্ডস হ্যাভ বিন অ্যাকিউমুলেটেড পিপলসের। আপনি ডিসেম্বরে কেন নির্বাচনের জন্য আমরা বললাম না? দ্য গভর্নমেন্ট ওয়ান্টেড টু টেক সাম টাইম ফর রিফর্মস। আর রিফর্মস যখন জাতির দাবি, রিফর্মস যখন জুলাই জনতাদের ছাত্র যুবকের দাবি, তখন রিফর্মসগুলি তো কিছুটা সুনির্দিষ্টভাবে জাতিকে দেখাতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা টাইম নিয়েছেন, কিছুটা মিডিওকার লেভেলে কিছু রিফর্মস করার জন্য টাইম নিয়েছেন। সেখানে যদি বিপ্লবী সরকারের দায়িত্ব, এ তো নাবালক দুধের বাচ্চা। আপনারা সেদিন বলেন নাই কেন যারা দায়িত্বশীল রাজনীতিবিদ, যে ভাই এখন শহীদ মিরার আমার ওত নেই, কথার কথা বলছি, তর্কের খাতিরে, যারা আমরা নাবালক করে উঠে উঠে মানে উড়াই দিতেছি, আমরা সেদিন বুদ্ধি দিই নেই কেন? আমরা তো দায়িত্বশীল লোকগুলো ছিলাম, যারা বঙ্গভবনে গিয়ে ওথ দিলেন, সেখানে তো বলা উচিত ছিল। আরও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাজনৈতিক দলগুলো এই যে নেপালে কইছে অভ্যুত্থান হয়েছে, ভেরি ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিছে সেই দিনই সে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা কি করেছি? আমরা বঙ্গভবনে গিয়ে কি করেছি? আমরা কি সেদিন ইউনূস সরকারের কাছ থেকে টাইম নিতে পেরেছি? ইউনূস সরকার তো আসার পরপরই বলেছে আমি অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন দিব, বেশি সংস্কার হলে জুনে। সংস্কারটা হয়েছে কতটুকু? যতটুকু হোক, কিন্তু আপনি যে অল্প দিলে ডিসেম্বর 25, বেশি দিলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি কেউ ভয়েস রেজ করছে? আপনি এটা কিভাবে বলেন? সংবিধানে আছে আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিবেন, কিসের সংস্কার আপনি বলছে কেউ? আপনি এখন বললে হবে? আপনারা সবাই মেনে নিছেন যে সংবিধানের বাইরে, ঘুরে ফিরে কথা একটাই, সেটা আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে ইল্লিগালি, সবাই দাবরায় আমরা তাড়াই দিছি, এখন ইউনূস সাহেব বসে রয়েছেন, আপনিও ইল্লিগাল, আমি বসতে পারলে সব লিগ্যাল। তা না হইলে কেন আপনি ঠিক করলেন? আমি আবারও বলছি, যখন সে বলছে আমি ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, কেন বলা হইল না ওই সংবিধান মোতাবেক আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে যাবেন, এর বাইরে আপনার একদিন থাকার কোনো রাইট নাই? কেন বলতে পারেননি? এই উত্তরটা আমরা সাখাত হোসেন বকুলের কাছে শুনি। বিএনপি কেন ভয়েস রেজ করেনি এতদিন ধরে? আমি অনেকগুলো, রাজ্জাক ভাই মানে সিনিয়র লয়ার, হাইলি রেসপেক্টেড টু মি ফর হিজ লিগ্যাল এক্সপিরিয়েন্স। না ভাই আপনি বলছেন সেই জন্য। তবু আমারও আপনার কিছু কথার ব্যাপারে কিছু নিশ্চয়ই আমরা তো রিজার্ভেশন আছে, বলেছি। আমাকে একটু টাইম দিতে হবে। বিএনপি বলে নাই, দেখেন আমাদের দেশের একটা মানুষের লার্জ নাম্বার অফ ডিমান্ডস হ্যাভ বিন অ্যাকিউমুলেটেড পিপলসের। আপনি ডিসেম্বরে কেন নির্বাচনের জন্য আমরা বললাম না? দ্য গভর্নমেন্ট ওয়ান্টেড টু টেক সাম টাইম ফর রিফর্মস। আর রিফর্মস যখন জাতির দাবি, রিফর্মস যখন জুলাই জনতাদের ছাত্র যুবকের দাবি, তখন রিফর্মসগুলি তো কিছুটা সুনির্দিষ্টভাবে জাতিকে দেখাতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা টাইম নিয়েছেন, কিছুটা মিডিওকার লেভেলে কিছু রিফর্মস করার জন্য টাইম নিয়েছেন। সেখানে যদি আমরা বলি যে না রিফর্মস লাগবে না, এক্ষুনি নির্বাচন দেন, দ্যাট লুকস ব্যাড। এটা হয় না। কাজে এটা তো গায়ের জোরে বললে হবে না, এটা একটা বিপ্লব হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। সেখানে জনগণের এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে, সেখানে ইয়াং জেনারেশনের এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে, ইভেন ঘরের বউরাও এই আন্দোলনে যোগদান দিয়েছে। প্রত্যেকের একটা এক্সপেকটেশন আছে, রাস্তার শ্রমিকদের এক্সপেকটেশন আছে, সবগুলিকে একত্রিত দর্শক করে আমরা কিন্তু এখনো আপনাদের সাথে অনলাইনে আছি, আপনারা কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন। কতটুকুন করতে হবে সেই কাজটুকু করে নির্বাচন দিবে। একটু টাইম উনি চেয়েছেন, কাজে টাইম দিয়েছেন। একটা কথা আমি রাজ্জাকের খুব অবাক হলাম যে উনি বলেছেন গভর্নমেন্ট দলবিহীন জনগণ 35%, তাদের দাবির কী হবে? তারা তাদের ইয়াতে বিএনপির যে কত পার্সেন্ট স্বীকার করবেন? 30%। তাই তো বললাম, যদি 30% বিএনপির কি হবে? সে না দিবেন আপনারা? হ্যাঁ, না, কোথায় না দিব? ওই যে যদি গণভোটে গণভোটে না পাঠায় দিবে। না, তা তারাও না না, না। দিবে, আমাদেরটার প্রতি হ্যাঁ দিবে, তাহলে আপনার লাভ তো। আমার লাভ কেন? না, তারা না দিবে, তারাও না দিবে। কারা না দিবে? ওরা তো আপনি গণভোট যেটা- চাইবে। চাক, আমরা তো গণভোট চাচ্ছি। আপনি তো গণভোট চাচ্ছেন, আপনার নোট অফ ডিসেন্ট সহ। আবার নোট অফ ডিসেন্ট আমি নোট অফ দিচ্ছি। ডিসেন্ট সহ তো আপনি ওই 35%-এর জন্য কিভাবে বাধ্যতামূলক করবেন? আমি বাধ্য, আমার সেন্সটা আমি দিয়েছি নোট অফ উনি ডিসেন্ট। বলছে ওই 35% তাহলে না দেবে। না, হ্যাঁ, আমি এই 35%-এর কথা না না, আপনি বলছেন। আপনি গণভোটে পাঠাইতেই পারবেন না লেট নোট মি অফ ডিসেন্ট সহ। টেক মাই টাইম প্লিজ। যদি মনে করেন যে আপনার যুক্তিটাই কারেক্ট, in that case the government should sit with the political party who has given the note of dissent without informing that party, without discussing over the table with BNP, those who have given the note of dissent. একতরফাভাবে গভর্নমেন্ট cannot impose this thing. সেখানে গভর্নমেন্টের আরেকটা আমি মনে করব দুর্বলতা অথবা ষড়যন্ত্র এখানে লুকায়িত আছে। নোট অফ ডিসেন্ট আপনার আর্গুমেন্ট যদি আমি ধরেও নিই, আমি ওইটাতে সময় নষ্ট করতে চাই না। ইন দ্যাট কেস the government should have sit with BNP to negotiate about the note of dissent. Without consulting with BNP, they cannot eliminate the clauses of note of dissent from the জুলাই সনদ। এটা হলো আপনার এই কথার আমার মানে উত্তর।
আচ্ছা বলছেন এই সরকার এই সংবিধানের অধীনে নয়। আই এম সারপ্রাইজ টু নোট ইট। হাউ ইউ সে দ্যাট? তারা কার কাছে শপথ নিয়েছিল এই সরকার? আমরা কাননে না কাঁঠালতলিতে? বলছি তো আমি, হ্যাঁ জবাব দিব বসেন। না আর কি জবাব দিবেন এটা? গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে হু ইজ দ্য আমি হু ইজ দ্য প্রেসিডেন্ট? তাহলে 1 মিনিট টাইম নেই ভাই। না টাইম নিয়েন না, পরে নেন ঠিক আছে, আপনি আপনি। বলেন। দিস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য ক্লজেস অফ দ্য কনস্টিটিউশন বলেন। এন্ড দিস গভর্নমেন্ট হ্যাজ জনগণ টেকেন দ্য যাতে ওথ বলছে, এইভাবে এন্ড বলেন দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ওথ টু দ্য প্রেসিডেন্ট। কাজে গভর্নমেন্ট এই সংবিধানকে মেনেই এই অ্যাডভাইজাররা ভোট করেছে। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকার বলেছে। ইন হোয়াট এভার টার্মস উই কল 1991 যখন শাহাবুদ্দিন সাহেব টানা হয়েছিল, আন্ডার হোয়াট ক্লজ ইন দ্য কনস্টিটিউশন হি হ্যাড বিন ব্রট অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। কাজে আপনার এই জিনিসটা আমি মনে করি না। আপনি বলেছেন পৃথিবী জুড়ে কোথাও নেই একই দিনে গণভোট। পৃথিবী জুড়ে বিভিন্ন ডেটে গণভোট হইতে পারে, আমরা যে একই দিনে করতে পারবো না, ইজ ইট এ ম্যান্ডেটরি যে একই দিনে হতে পারবে না? নাম্বার ওয়ান, নো নো। নাম্বার টু, এই গণভোটে জনগণের পার্টিসিপেশন ইজ এ মাস্ট, বিকজ এটা জুলাই আকাঙ্ক্ষা, এই গণভোটের সংস্কার, এই জুলাই সনদ। কাজে আপনি যদি পার্লামেন্ট ইলেকশন না হয়, হু উইল গো ফর মানে ভোট? কে যাবে পাবলিকের কাছে বলতে, দেখো লোক দিস ইজ দ্য গণভোট তোমাদের দিতে হবে, এই জুলাই সনদের পক্ষে দিতে হবে, দিলে দেশের এই হবে। শালাই গো? আপনি যাবেন নাকি? আপনি বলেন সত্যি কথা। গণভোটে মানুষের ভোট আদায় করার জন্য দ্য পার্সেন্ট, অতীতেও আমরা গণভোট দেখেছি, দ্য কাস্টিং ভোটস ওয়াজ ভেরি পুয়ার, এবং এই ক্ষেত্রে তাই হবে। নাম্বার ওয়ান, অতীতে 3 to 4% ভোটার কাস্ট হয়নি। নাম্বার ওয়ান, আচ্ছা, 3 to 4 আমি ওইটা আমি আবার এত আগের কথা খেয়াল নেই, যাই হোক 50-80 হয়েছে, আরও হয়েছে। নাম্বার টু, আমার দেশের একটা বিশাল একটা গরিব দেশ, আমরা একটা অর্থনীতি একটা বিরাট ব্যাপার, আর্থিক সংগতিটা, সেটাও আপনি এত দরকার থেকে আপনি লিগ্যাল সাইডটা কি আগে হইলে পরে হইলে অসুবিধাটা কি? গণভোটটা একই দিন হলে, একই দিনে হলে কাস্টিং অফ ভোটস ইন ফেভার অফ দ্য রেফারেন্ডাম শ্যাল গো হাই। নাম্বার টু, আমার দেশে অর্থ বাঁচবে। নাম্বার থ্রি, আমার দেশের সংসদ নির্বাচনটা সঠিক টাইমে হবে। আফটার দ্য হোল্ডিং অফ দ্য গণভোট ইন নভেম্বর, হাউ ইউ আর শিওর যে জানুয়ারিতে একটা ইলেকশনে গভর্নমেন্ট করতে পারবে? কিভাবে ম্যানেজ করবে ইলেকশনটাকে? এটা একটা কনস্পাইরেসি টু ক্রিয়েট এ কনফ্লিক্ট, টু স্টেগার দ্য ইলেকশন। বিএনপি ক্ষমতা যাবে এই হিংসার অনলে জ্বলতে জ্বলতে এই দেশে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কিছু সংখ্যক এজেন্ট, কিছু সংখ্যক রাজনৈতিক দল ওই লাইক 1947 and 1971 নির্বাচনকে পিছিয়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এটা কোনো ক্রমে হতে পারে না। আরেকটা বলেছেন আমরা উচ্চ কক্ষের কথা বলেছি, গঠনতন্ত্রে ঢুকে নি কেন? রাজ্জাক ভাই, ওয়াই ইউ কাম টু দ্য পয়েন্ট অফ দ্য গঠনতন্ত্র? আমরা বলেছি না, ইট ইজ এ প্রপোজাল অফ রিফর্মস ইন 31 দফাতে, এবং উই আর কমিটেড টু ডু দ্যাট। ইট উইল বি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ হয়ে যাবে এটা, অ্যান্ড উই আর কমিটেড টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি যে আমরা ক্ষমতায় গেলেই 31 দফার যা যা বলেছি উই মাস্ট ডু ইট। এটা তো গঠনতন্ত্রের চাইতেও বেশি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিট করেছেন ন্যাশনালি, এবং আমরা এখনও কিন্তু গ্রামে গঞ্জে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছি যে 31 দফাটা আমরা বাস্তবায়িত করবো জনস্বার্থে, দেশের স্বার্থে, আইনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাস্টিসের স্বার্থে আমরা এগুলি করব। 70 দফা উঠাই দেবো, বিরোধী দলকে ইজ্জত করা হবে, একটা ভেরি গুড রিলেশনশিপ ইন বিটুইন দ্য ট্রেজারি ব্রাঞ্চ অ্যান্ড দ্য অপোজিশন ব্রাঞ্চ ক্রিয়েট করা হবে। এগুলি গঠনতন্ত্রে আসতে হবে না তো? দিস আর দ্য কমিটমেন্ট, আওয়ার কমিটমেন্ট হ্যাজ গট মরাল ভ্যালিউজ। ওই ভ্যালিউকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড ইফ ইউ গো টু দ্য পাওয়ার, ইনশাল্লাহ যদি আমরা যেতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের 31 দফাকে বাস্তবায়িত করব। অবশ্যই আমাদের গঠনতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী 2 বারের বেশি পরপর থাকতে পারবেন না। অবশ্যই আমরা 70 ক্লজের কথা আমরা পরবর্তীতে সাবসিকুয়েন্টলি ঢোকাবো। যেমন আপনার মানে ব্যাক ভ্যালু ডেট, ক্ষমতায় যাওয়ার পরে দেয়ার ইজ এ টার্ম ব্যাক ভ্যালু ডেট। আই ওয়াজ এ ব্যাংকার। আমরা যদি ভুলে একটা মানে কোনো কিছু ভাউচার না সারি, উই ক্যান পাস দ্য ভাউচার উইথ ব্যাক ভ্যালু ডেট। এই ব্যাক ভ্যালু ডেট আমরা গঠনতন্ত্রে ঢুকাবো যে আমরা এটা করেছি, নাও ইট ইজ ইনকর্পোরেটেড ইন দ্য গঠনতন্ত্র। এটা এমন কিছু না যে আমরা এখন তো আমার কনফারেন্স করে গঠনতন্ত্র সংশোধন করার টাইম না। এখন দেয়ার ইজ এন ইলেকশন হেড, আমাদের রাজনৈতিক অনেক কিছু হচ্ছে, রিফর্মস হচ্ছে, উই আর বিজি, আওয়ার চেয়ারপারসন ইজ বিজি। কাজে এখন গণতন্ত্র নিয়ে যদি প্রশ্ন করেন, আমি মনে করি আপনারা সেন্সিবল পার্সন অফ দ্য নেশন, আমরা তো পলিটিক্যাল লোক, আমরা অ্যাবিউজ, আমরা কখনো সমাদৃত, কখনো নিন্দিত। আপনারা তো আমি শুধু রিকোয়েস্ট করবো, প্লিজ সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য কনফ্লিক্ট। আমি সেভ দ্য কান্ট্রির কথাই বলছি, সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য অ্যাগ্রেসিভনেস, save the country, save the sentiment of 71 and July বিপ্লব, so that there is a democratic process. আপনারা কি সব সময় শুধু এক একজন এক একটা দলকেই সেভ করার আহ্বান জানাচ্ছেন, কম্প্রোমাইজ করার আহ্বান জানাচ্ছেন, নিজেরা কম্প্রোমাইজ না করে? এই যে 7 দিনের সময় দিল, 7 দিনের মধ্যে কোনো ঐক্যমতে আসলো না, এখন সিদ্ধান্ত সরকার দিলে সেটা এক এক দল মানবে না, সাধারণ জনগণ হিসেবে আমরা কি অবস্থায় আছি, আমাদের কি হবে? দেখেন, the government should sit with the political parties. গভর্নমেন্ট বলে দিল 7 দিনের ভিতরে করে, is it a order to the slavers? কেন এইভাবে অর্ডার দিবে? Government should call the political parties concerned with July charter. এই জন্যই তো আসলে ঐক্যমত কমিশন বসেছিল, সে তো কিছু করতে পারলো না। চলে গেছে এখন দেশ ছেড়ে। Yes sir. তে 8 মাস যে বসেছে, আবহাওয়া রাজ্যে কি বলবেন এই যে কম্প্রোমাইজের কথাটা বারবার আসে? আমি কম্প্রোমাইজ সেই কথাটাই বলছি। এই যে ভাই বলল 2 বছর আগের থেকে আমাদের 31 দফা, কিন্তু
2 বছর আগের থেকে ওনারা যেটা বলেন তো 2 বছর আগেই তো আপনার গঠনতন্ত্রে যাওয়া উচিত ছিল। এখন তো Why? আচ্ছা, আমি জবাব দিব। না এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না, যেহেতু আপনারা চান এইটা। গণতন্ত্রের সাথে রাষ্ট্র ব্যবস্থার কি সম্পর্ক? আমরা তো আরে ভাই, আমি সংবিধানই আপনাদের কথাটা বলতে আপনাদের গঠনতন্ত্রগুলো নাই সেটা বলছি। ছিল না, এইবার আমরা দিয়েছি। এইবার আসেন না, ওনারা সংস্কার করতে চাচ্ছে, বিএনপি হ্যাঁ, নতুন ভালো ধারার কথা, রাজনীতি করুক করতে চাচ্ছে, করুক। তারা বলছে। এখন বলেন যে উনি যেটা বলছে যে ক্ষমতায় গিয়ে ওনারা করবেন পর্যায়ক্রমে, ওনার জনগণের কথা বলতে পারেন, ওনার সাথে সম্পৃক্ত ওনার দলের সাথে, বাকিগুলোর দায় দায়িত্ব উনি নিতে পারেন না। ওনাদের যে 35% জনগণ ওনাদের সাথে থাকে, বাকি 65% ওনাদের সাথে নাই। কাজেই ওনার সংস্কার করবেন পরে তারে, এখন করবেন পরে সেটা মানে না কেন মানুষ, বিশ্বাস করে না কেন? এর অনেক নজির বাংলাদেশে আছে। সম্প্রতি ধরেন এই 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 ঐক্যমত্য সরকার নিয়ে এটাও বলা হয়েছে ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওনারা বলছেন যে ওনাদের নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলো পরে দেখছে এগুলো নাই, তার মানে বিশাল একটা প্রতারণা। অর্থাৎ এই সরকারটা 18 কোটি লোকের সামনে টিভিতে দেখাইছে, সব জায়গায় দেখাইছে, প্রতারণা করছে। যে সরকার এত বড় একটা প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে তারা আবার নির্বাচন করতে যাচ্ছে, নির্বাচনের দিন যে প্রতারণা হবে না তার কি গ্যারান্টি আছে? সেখানে এত আস্থা কেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো রাষ্ট্রপতির কথা বলছেন, ওত রাষ্ট্রপতি ওত দিতে বাধ্য কেন? তর্কের খাতিরে বলছি, এই মুহূর্তে 100% একটা নতুন সংবিধান হয়, 100% কল্পনা যে যে আগের সংবিধান বাদ, মনে করেন নতুন একটা সংবিধান হইলো, সেই সংবিধান মোতাবেক বকুল ভাই প্রধানমন্ত্রী হিসেবে বা রাজ্জাকি প্রধানমন্ত্রী হিসেবে ওথ দিবে কে? শপথ দিবে কে? রাষ্ট্রপতি। তখন কি সে বলতে পারবে যে ভাই আপনার ওই সংবিধান মোতাবেক তো আমিও রাষ্ট্রপতি না, আর আমার সংবিধান মোতাবেক আপনার প্রধানমন্ত্রী অন্যায়? ন, যেভাবেই প্রধানমন্ত্রী আসুক ওথ তাকে দিতে হবে। 3 নম্বর আসেন, এই যে আপনি বলতেছেন যে এই প্রতারণার কথাটা বললাম আর এই ওতের কথাটা বললাম, এখন আসেন বিশ্বাস করবে কেন? কোনো কারণ নাই বিশ্বাস করার। কেন আমি বলি, আমি এক এখানে মিনিট একটু শেষ প্রশ্ন করি। করি, আমরা কোন রাজনৈতিক দলকে তাহলে বিশ্বাস করব? আমি বলি, আপনাকে এক্সাম্পল না দিলে তো আপনি বুঝবেন না। আমি বিশ্বাস করব কেন? এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন হয় বাংলাদেশে, তখন 3 দল একত্রে আন্দোলন করছে। 3 দল কারা? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তাহলে আওয়ামী লীগ বিএনপির সাথে কে ছিল? স্বাধীনতা বিরোধী শক্তি। তাকে আপনারা নিয়ে আন্দোলন করলেন। তাকে কেন নিবেন? অ্যাটলিস্ট যা খুশি তাই হোক, স্বাধীনতা বিরোধী শক্তি তো আপনার সাথে নিতে পারেন না। আন্দোলন তখন ভালো লাগছে তার কাছ থেকে, তখন আর সে রাজাকার না। আবার যখন এই জামাতের সাথে জোট করে 18টা সিট পাওয়ার পর 2 জন মন্ত্রী বানানো হইল, তখনও আপনার চললো, তখন রাজাকার না। আমি ভাই বাস্তববাদী। আপনি যখন একবার তাকে রাজাকারের সাথে নিয়ে মন্ত্রিত্বও দিবেন, আবার পরে বলবেন রাজাকার, তারা দেশ বিরোধী, আপনাকে জনগণ কেন বিশ্বাস করবে? এই 2টা দলকে আমি তাহলে সাধারণ জন কেন বিশ্বাস করবে? আমি যুক্তি দিচ্ছি, এখানে আমার কারোর সাথে কোনো বিরোধ নাই। সুতরাং কোনো কারণে কোনো যুক্তিতে রাজাকারের সাথে তো আপনার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না, তাকে মন্ত্রিত্ব দিতে পারেন না, আবার তার কাছ থেকে গন্ধ পাবেন সেটাও হতে পারে না। 1, 2 রাজাকারের বিচার করছেন আমরা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হয়েছে, এই যে মতিউর রহমান নিজার ফাঁসি দেওয়া হইলো, তখন যদি 5000 আসামি থাকতো, বানান নাই কেন? আপনি 5 জন 7 জন 10 জনের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হইলো, তাহলে তো যদি বিচারের নামে হয় তো বিচার হয়ে গেছে। আর যদি বিচার হয় না, তামাশা না তো, এটা রাষ্ট্র। আপনি বিচার, ক্রিমিনাল অফেন্স কয়বার বিচার করবেন? আপনি পারেন নাই কেন? আর এই যে আপনি এখন যে সংবিধানের কথা বললাম, কিভাবে আপনি পার্লামেন্টে যাবেন? আপনি কোন সংবিধান? আবারও বলছি, সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। যে আপনার এই কোম্পানি একটা এমডি আছে, এমডির নামটা লেখা আছে, সেখানে কালকে সকালে এসে আমি এমডিগিরি করতে পারবো যদি ওই এমডির নামের পরিবর্তে আমার নাম না হয়? তো এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ও কিভাবে ঢুকবে এটার ভিতরে? আপনি বললে তো হবে না। আমি আবারও বলছি, ফ্রম ডে 1 কেন ভয়েস রেজ করলেন না যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি সংবিধান ভায়োলেট করতে পারবেন না, সংবিধান মোতাবেক আপনি 180 দিনের মধ্যে নির্বাচন করতে সাধারণ যাবেন। জনগণের মতোই হয়তো বিএনপি একটা সুযোগ দিতে চাইছে। আপনি সাধারণ জনগণ আর বিএনপি তো এক কথা না। আপনি যদি প্রতারিত হয়ে থাকেন, ফর এক্সাম্পল ভাইরা প্রথম দিনই তো আর প্রতারিত হয় না, এই ভাইরা যে বলছে এই যে নিয়ে প্রতারিত হইছে, জুলাই সনদের বিষয় নিয়ে, এটা তো এখন এসে, কিছুদিনের আগের ঘটনা। আপনি যদি রাজনীতিতে প্রতারিত হন, এটা তো আপনার বীরত্ব নয়, এটা আপনার পরাজয়। এবং এই জন্য তো এখন তারা ভয়েস রেজ করছে। হ্যাঁ, এখন ভয়েস রেজ করছে। এখন করলে কি হবে? আমি তো বলতেছি ইউনূস সরকার এনজিও সরকার, ইউনূস সরকার অযোগ্য সরকার, ইউনূস সরকার তার নিজের স্বার্থের জন্য আসছে, ইউনূস সরকার তার কি জন বলে, তার ঋণ মওকুফ করছে, সব কিছু করছে ইউনূস সরকার। ফাইন, আমি বসে বসে দেখবো কেন? দায়িত্বশীল লোক আমরা, দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, দেশের মঙ্গল চাই, দেশের আর্থিক উন্নতি চাই, কত কিছু আমরা বলতেছি। তাকায় 15 মাস তো দেখছি, আরো 3 মাস দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। আবহিনা রাজ্জাকে আমরা সাখাত হোসেন বলের খুব ছোট্ট করে শুনে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা কেন এতদিন তাকিয়ে তাকিয়ে দেখলেন? আপনারা কথা বললেন না কেন? গণতন্ত্রের সহনশীলতার খুব প্রয়োজন আছে এবং গণতন্ত্রের জন্য কিছু টাইমেরও প্রয়োজন আছে।